এখন তো আসলে ডিজিটাল বেস সবই, মানুষ আসলে মানে হলেও খুব কম যাচ্ছে, সবাই আসলে ওটিটি পছন্দ করে। সো ওটিটির কাজ আমার মনে হয় করাটা বেটার, এই জন্য অফার আগে ছিল, করা হয়নি, বাট এখন আসলে এটাই করতে চাচ্ছি আপাতত। বাট সিনেমা তো অফকোর্স থাকবে, ওটিটির ওয়েব ফিল্ম করবো, নট সিরিজ করার আসলে ওরকম ইচ্ছা নেই, টাইম নেই আমার এনাফ। আমার কখনোই সিঙ্গেল কাটে না ভালোবাসা দিবসে, আমার জন্য প্রতিদিনই ভালোবাসা দিবস, প্রতিদিনই মনে হয় যে ভালোবাসার কোনো দিবস লাগে না। সো হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড একটা স্পেশাল ডে করেছে যে হ্যাঁ ভালোবাসা দিবস এদিন করবে সবাই পালন, বাট আমার কোনো স্পেশাল ডে লাগে না, এভরিডে ইজ ভালোবাসা দিবস। আপনি দীর্ঘদিন তো আলোচনা ছিলেন, হঠাৎ করে আবার কেন জানি আপনার নামটা আসলে তলিয়ে গেল। আবার আপনি আশা করি আগামী দিনে আবার আলোচনায় আসবেন। তো নতুন করে আসলে আলোচনার কেন্দ্রবিন্দুতে মিষ্টি জান্নাত কিনে থাকবে আর কি। আমি আলোচনায় কখনো থাকতে চাইনি, আলোচনা হয়ে গেছে। অনেকে আছে যে ভাইরাল হতে চাই বিভিন্ন টকিং করে, বাট আমি এরকম কিছু করিনি, বাট হয়ে গেছে। আলোচনায় আমি নাই সেটাও না, অফকোর্স আছি বলেই মানে আপনাদের কাছে আজকে কথা বলা হচ্ছে, বা আসার পর থেকে মানে বিজি হয়ে গেছি। দেশের একটু সিচুয়েশন খারাপ ছিল বলে মানে ওইভাবে কেউ কাজ করেনি, সেই জন্য আমিও করিনি, এরকমই ব্যাপারটা। আপনি যে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বললেন, পরিমণি, তারপর হচ্ছে অপবিশ্বাস সহ তিনজন নায়িকার কি বলে এটাকে লঞ্চিং কিন্তু আমরা দেখলাম যে বন্ধ করে দেওয়া হয়েছে। বাধার মুখে তারা সেগুলো করতে পারেনি। শিল্পীরা তো কোনো দলের না, শিল্পীরাও সবার। তো সেক্ষেত্রে আপনি যেহেতু অভিনেত্রী, কি মনে করেন আসলে সামনে কি আপনার নিরাপদ কিনা? আমারও লঞ্চিং ছিল, আমি আসলে এগুলো দেখে আমি একটু স্কিপ করে গেছি লঞ্চিং গুলো। তো আমার মনে হয় যে যে গভর্নমেন্টই আসুক, শিল্পীদের তো সব গভর্নমেন্টেরই আমার মনে হয় স্পেশাল, মানে যারা রিলেটেড না পলিটিক্সের সাথে, যেমন আমরা, তো আমাদেরকে অবশ্যই যে গভর্নমেন্টই আসুক আমাদেরকে প্রায়োরিটি দেওয়া উচিত। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে শিল্পীরা তো আসলে টাকার জন্য অনেক কিছু করে। কিছু শিল্পী আছে হ্যাঁ হয়তো বা প্রমোশনে যায়, আমাকেও পেমেন্ট করলে হয়তো বা আমিও যেতাম, বাট আমার সময় হয়নি বলে আমি কোনো দলের প্রমোশনে কখনো যাইনি। তো মানে এটা হচ্ছে ব্যাপার। তো শিল্পীরা আসলে কারো দলের না, সো এটা ভেবেই আমার মনে হয় যে প্রমোশন করতে দেওয়া উচিত। আর আরেকটা জিনিস বলবো যে লাইক যেমন ইরান বলেন, ইরাক বলেন, সৌদি আরব বলেন, বা এখন তো সৌদি আরবেও কালচার চেঞ্জ হচ্ছে, দুবাই তো অনেক মানে আরাবিয়ান কান্ট্রি, আমি থেকে আসছি, বা কি বলে, তো এখানে তো সিনেমা কিন্তু সব দেশেই হয়, কালচার মানে কালচারাল মিডিয়া কিন্তু সব দেশেই আছে তাদের ওয়েতে। সো আমার মনে হয় যে হয়তোবা কিছু ড্রেস আপের কারণে হয়তোবা এটাকে পোস্টপন করা হচ্ছে, সেই ড্রেস আপ গুলো হয়তোবা যদি স্বাভাবিকভাবে করে যাওয়া, মানে আমাদের যদি রেস্ট্রিকশন দেয় যে এইভাবেই পড়তে হবে, ওকে প্রবলেম নেই, বাট আমাদেরকে কাজ করতে দেওয়াটা উচিত আমি মনে করি সবারই, যে গ্রুপই আসুক। কারণ আমরা তো আসলে মানে আমাদের তো এটা করতে হয়, আমাদের এটাই আমাদের প্রফেশন, আমরা তো কিছু করতে পারবো না এর বাইরে। আপু, তুমি কি দুবাইয়ের কোনো কাজের অফার পেয়েছো? দুবাইয়ের কাজের অফার মানে একটা আরবিক, আমি করবো, আমার খুব ইচ্ছা আছে যে ওরকম মানে লাইক দুবাই টাইপের ড্রেস পরবো, বা আরাবিয়ান ড্রেস পরে হিজাব পরে কাজ করা, আমার নিজের খুব ইচ্ছা আছে। লাইক যদি ইরানে বা কোনো ছবি হয় বা দুবাইতে, এই ক্যাটাগরিতে আমার করার ইচ্ছা আছে। আশা করি কোনো সমস্যা হবে না? না না, ওটা তো ইংলিশ সাবটাইটেল থাকবে, মানে বলবো যে ডাব করে নিতে। আপু, সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী শাওন এবং সাবাকে দেখলাম আমরা ডিএমপি আটক করেছিল, তারপর আবার একদিন পর আবার ছেড়ে দিয়েছে। এই যে আপনার দুজন অভিনেত্রী যে আটক হলো, আটকের পর ছেড়ে দেওয়া, আপনারা যে অভিনেত্রী আছেন তাদের জন্য আসলে এই আটকের বিষয়টি কেমন, যদি একটু বলতেন। না, এই ব্যাপারে কথা বলতে চাই না। আচ্ছা, তাহলে আমি আচ্ছা